হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং ব্লগিং। আজকে আমরা এসেছি নবদ্বীপে 2024 সালে রাস দেখতে। নবদ্বীপে তো বড় রাস হয়, তোমরা সবাই জানো। তো চলো আজকে যে কটা ঠাকুর দেখবো, বেশি দিন আমরা থাকবো না। কাল আজকে এসেছি, মানে রাসের আগের দিন, কালকেই চলে যাব। ভিডিওটা এডিট করতে আর পোস্ট করতে একটু সময় লাগবে, সেজন্য ক্ষমা প্রার্থী। তো চলো আজকে আমরা সবাই মিলে যে কটা ঠাকুর দেখবো, তোমাদেরও সে কটা ঠাকুর দেখাই। সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। আমরা অনেক কজনা ছিলাম বলে 3টে টোটো ভাড়া করা হয়েছিল। এখানে আমি সাজগোজ ঠিক করে নিলাম। তারপরে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে। এখানে আমার ননদ মনীষা, ননদের নন্দায় আমার বর, তারপরে আমার নন্দায় আর ভাগ্নে, এটা আমার শাশুড়ি, ননদের ননদ বুড়ি, আর এটা হচ্ছে ননদের শ্বশুর শাশুড়ি। আমরা সবাই মিলে যাচ্ছিলাম পার্থসারথী দেখতে রয়্যাল ক্লাবের। এখানে তৈরি করেছিল প্যাগোডা, মানে বুদ্ধ মন্দিরের আদলে মণ্ডপ। মণ্ডপটা খুব সুন্দর করে সুসজ্জিত করেছিল। এখানে কিন্তু আমরা অনেক ছবি টবি তুলেছি। মাঝখানে একটা বড় বুদ্ধ মূর্তি তো ছিলই, আর সারা মন্দিরের দেওয়ালেই বড় বড় বুদ্ধ বিভিন্ন রকমের মূর্তি দিয়ে সাজানো ছিল। এখানকার ঠাকুর পার্থসারথী, পার্থ মানে অর্জুন আর পার্থসারথী মানে কৃষ্ণ। এখানে শ্রীকৃষ্ণেরই মেন পুজো হয়, মানে পার্থসারথীর এখানে পুজো হয়। এরপরে আমরা চলে গেছিলাম নবদ্বীপের একমাত্র যে ঠাকুরের ভাসান হয় সাঙে করে, সেই ঠাকুর দেখতে, গৌরাঙ্গিনী মাকে। দেখো বন্ধুরা, ইনি হচ্ছেন গৌরাঙ্গিনী মা। আর গৌরাঙ্গিনী মায়ের বাহন হচ্ছে জোড়া সিংহ, কিন্তু বলা হয় জোড়া বা গৌরাঙ্গিনী। এরপরে আমরা চলে গেছিলাম টাউন ক্লাবের হরিহর দেখতে। এই মূর্তিটিও খুব সুন্দর হয়, একই ঠাকুরের অঙ্গে, একদিকে হরি মানে নারায়ণ আর একদিকে হর মানে শিব। শিবের দিকে মা পার্বতী আর নারায়ণের দিকে মা লক্ষ্মী একই সাথে পূজিতা হন। এরপরে আমরা চলে গেছিলাম পীরতলায় মা গঙ্গাকে দেখতে। পীরতলার প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছিল। এমনিতেই সমস্ত প্যান্ডেল আর লাইটিং আমার খুব পছন্দের। এখানে যে থিম হয়েছিল সেটা আমি ঠিক বলতে পারবো না, তবে সমস্ত প্যান্ডেলটা বা ভিতরটা ফুল আর প্রজাপতি দিয়ে ভরা ছিল। বাচ্চাদের তো মনোরঞ্জন করেছে বটেই, আমাদেরও খুব ভালো লেগেছে। আর এই হচ্ছে পীরতলার মা গঙ্গা, একদিকে শিব আর একদিকে ভগীরথ, নিচে কপিলমুনি, আর অবশ্যই মা গঙ্গার যে বাহন মকর। এখানে সমস্তটা খুব সুন্দর ছিল। আর এই যে আমরা লাইন ধরে সবাই ঢুকছি ঠাকুর দেখতে, এখানে আমরা খুব মজা করেছি, বাচ্চারাও খুব আনন্দ পেয়েছে। এরপরে গেছিলাম পীরতলার ঢালে ভারত মাতাকে দেখতে। এখানকার থিম ছিল ভারত বাংলাদেশের সীমান্ত এবং সীমান্তকালীন যে সমস্ত সমস্যা, তার কাটা ইত্যাদি। আর এই হচ্ছে সীমান্তের মা ভারত মাতা। এরপরে গেলাম প্রাচীন মায়াপুরের নিমতলার মহাদেবকে দেখতে। এখানে বিশাল আকৃতির এক মহাদেব হয়েছিল। মহাদেবটাও দেখতে বেশ আকর্ষণীয় ছিল। এরপরে চলে গেছিলাম সারদা সংঘ বা বাঁদরদের মহিষমর্দিনী দেখতে। ক্লাবের যে প্যান্ডেলটা সেটা কিন্তু খুব সুন্দর ছিল। আমরা রাত্রে গেছিলাম বলে লাইটিংয়েরও বেশ খেলা ছিল। এত সুন্দর লাগছিল দেখতে। সমস্ত মণ্ডপটা মাটির বিভিন্ন রকমের খুঁড়ি, পাখা ইত্যাদি জিনিস যেগুলো আমাদের দৈনন্দিন কাজে লাগে সেইগুলোকেই ব্যবহার করা হয়েছিল। আর বিভিন্ন বাচ্চাদের হাতে আঁকা যে পোর্ট্রেট সেগুলো দিয়ে সাজানো হয়েছিল। এখানে মহিষমর্দিনীর যে মূর্তি সেটাও খুব সুন্দর ছিল। এরপরে কুটির পাড়ার মুক্তি সূর্য ক্লাবের গেছিলাম আমরা সুসজ্জিত প্রাসাদ দেখতে। এখানেও কিন্তু পূজিত হয় ভারত মাতা। একদিকে প্যান্ডেল করে বা মঞ্চ করে বাচ্চাদের নাচ গানের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল। আর এখানে প্রচণ্ড ভিড় ছিল, কারণ প্যান্ডেলটা এত সুন্দর ছিল। সবাই এখানে সেলফি নিচ্ছিল, ছবি নিচ্ছিল। আমরাও পটাপট পটাপট অনেকগুলো ছবি তুলে নিয়েছি। বাচ্চাদের তো অনেক কটা ছবি আমরা এখানে তুলেছি। এখানে কিন্তু পূজিতা হন ভারত মাতা। তোমাদের দেখাচ্ছি, আসলে প্যান্ডেলটা এত সুন্দর যে আমি এখানে অনেকক্ষণ ধরে ভিডিও করেছি। এডিট করার পরেও দেখছি অনেকটা বাকি আছে। এই দেখো এখানকার ভারত মাতা আর প্যান্ডেলটা আমি দেখিয়েই যাচ্ছি, কারণ আমার নিজের খুব ভালো লেগেছিল। যাই হোক, এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম দোল গোবিন্দপুরে। থিম হয়েছিল পুতুলপুরি। এখানকার যে লাইটিংটা সেটা পেরিয়ে আমরা পুতুলপুরি দেখতে গেলাম। পুতুলপুরিতে কিন্তু পূজিতা হন চণ্ডীমাতা। তোমাদের দেখাচ্ছি, আগে বাইরে প্যান্ডেলটা দেখে নাও। খুব সুন্দর প্যান্ডেল, মানে এত সুন্দর লেগেছে আমার, মানে কোন প্যান্ডেলটা দেখবো আর কোন প্যান্ডেলটা দেখবো না, আগে রাখবো পরে রাখবো, সেটা বেশ ভেবে মানে পাচ্ছিলাম না। তারপরে নিজের মতো করে সাজিয়ে দিয়েছিলাম। এই পুতুলটা দেখতে, পুতুলটা নয়, পুতুলের যে প্রাসাদ দেখতে, সেগুলো বাচ্চাদের খুব ভালো লেগেছে। বাচ্চাদের কেন, আমাদের বড়দেরও খুব ভালো লেগেছে। আর এই যে এখানকার পূজিতা মা চণ্ডী,
খুব সুন্দর হয়েছিল মূর্তিটা। আমরা সবাই খুব সুন্দর ঠাকুর দেখেছি। এরপরে আমরা চলে এসেছিলাম বুড়ো শিবতলায়। বুড়ো শিবতলায় পূজিতা হন বিন্ধ্যবাসিনী মাতা। খুব সুন্দর ছিল বিন্ধ্যবাসিনী মা। দেখো তোমরা বিন্ধ্যবাসিনী মায়ের পুজো অন্য কোথাও দেখেছো কিনা জানি না, এখানে হয়। তারপরে আমরা চলে গেছিলাম বুড়ো শিবতলায় আরেকটি পুজো কাত্যায়নী মাতাকে দর্শন করতে। মানে বিন্ধ্যবাসিনী মাতা আর কাত্যায়নী মাতা পাশাপাশি হয়, বুড়ো শিবতলায় দুটো ঠাকুর একদম পাশাপাশি হয়। তারপরে আমরা চলে এসেছিলাম গঙ্গা যমুনা সরস্বতী দেখতে। এই গঙ্গা যমুনা সরস্বতী পূজা হয় ষষ্ঠীতলাতে। একই সঙ্গে গঙ্গা, যমুনা আর সরস্বতী এই তিনটে যে দেবী তাদের পূজিত হয়। এবং গঙ্গার বাহন মকর থাকে, সরস্বতীর বাহন হাঁস থাকে, আর যমুনার বাহন কচ্ছপ থাকে। এখানকার ঠাকুর প্রত্যেকেরই বেশ আকর্ষণ লাগে। আমরা সবাই প্রতিবার গেলেই এই ঠাকুর দেখি। এরপর আমরা চলে এসেছিলাম রাম সীতাপাড়ার বামাকালী দেখতে। বামাকালী মা এই জন্যই পূজিতা কারণ এই ঠাকুরের বাঁ পাটা শিবের বুকের ওপরে থাকে। আমরা সাধারণত জানি মায়ের ডান পা বুকের ওপরে থাকে, কিন্তু বামাকালী মায়ের বাঁ চরণ থাকে শিবের বুকের ওপরে। এর সঙ্গে একদম পাশাপাশি পূজিত হয় মহিষমর্দিনী মা একই সঙ্গে। এইটাই হচ্ছে নবদ্বীপের ঠাকুরের একটা আশ্চর্য ব্যাপার, যে একই পাড়ায় দুটো তিনটে চারটে করেও ঠাকুর পুজো হয়। 1 ঘন্টা ঘুরলে তো আরাম করে 30 থেকে 40টা ঠাকুর দেখা যায়। এরপরে আমরা চলে এসেছিলাম রাধাবাজারের মহিরাবণ বধ দেখতে। এই ঠাকুরটা এত সুন্দর হয় যে যখনই আমি রাসে আসি তখনই এই ঠাকুরটা আমার না দেখলে ভালো লাগে না। এখানে এই একটাই মহিরাবণ বধ হয় বলেই আমি জানি, অন্য কোথাও আমি দেখিনি, প্রতিবার এনাকেই দেখি। এরপরে মহিষমর্দিনী রাধাবাজারের পাশে পুজো হয়। বললাম না নবদ্বীপে একই পাড়ায় দুটো তিনটে পুজো হয়। এরপরে যে মহিষমর্দিনী এই ঠাকুর খুবই সুন্দর হয়, এটি কার্নিভালে যায়। এরপরে আমরা চলে এসেছিলাম রণকালী দেখতে। এখানে আগে বলি হতো, একদম রাস্তার পাশে বারান্দায় এখানকার কালী মূর্তি তৈরি হয়। বিশাল উঁচু কালী মূর্তি, মানে দেখতে এত ভালো লাগে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কত উঁচু, যে আমি হাতটা উঁচু করেও এখানে মানে ঠিকঠাক পাইনি। এরপরে আমরা ছোট্ট একটা পুজো হয় বিশ্বজননী মাতা, সেখানকার ছবিটা তুলে নিয়েছি। তারপরে আমরা চলে গিয়েছিলাম বঙ্গপাড়ায় সতীর দেহত্যাগ দেখতে। এই ঠাকুরটা আমার ভারী প্রিয়, কেন জানি না। এখানকার শিবের রুদ্রমূর্তি, সতীকে কাঁধে নিয়ে এখানকে ঠাকুরের পুজোটা হয়। এরপরে আমরা চলে গেছিলাম তমালতলা মোড়ের চণ্ডীমাতাকে দেখতে। চণ্ডীমাতা খুব সুন্দর এখানকেও হয়। চণ্ডীমাতা এখানে বেশ রাগী রাগী হয়, মানে দেখলে কিন্তু বেশ ভয় ভয় করে। এরপরে আমরা সেখান থেকে চলে এসেছিলাম হরগৌরী দেখতে। এই ঠাকুরও একই অঙ্গে দুটো রূপ, একদিকে হর মানে শিব, আর একদিকে কিন্তু গৌরী মানে পার্বতী। মানে হরগৌরী রূপটাই এখানে দেখানো হয়েছে। এই ঠাকুরটিও কার্নিভালে যায়। এরপরে আমরা চলে এসেছিলাম হরিসভা পাড়ার ভদ্রকালী দেখতে। এই ঠাকুরটা আমার ভীষণ পছন্দের। এখানকার কোনো থিম নেই, এখানে যে পুজো হয় সেটা হচ্ছে হনুমান বা বজরংবলীর কাঁধের উপরে একটা থাকে মাচা করা, যার উপরে রাম থাকে, লক্ষ্মণ থাকে, দুই দিকে দুই সখী থাকে। এছাড়া লক্ষ্মী আর সরস্বতীকে নিয়ে স্বয়ং মা এখানে বিরাজ করেন। একে বলা হয় ভদ্রকালী। এরপরে আমরা রয়্যাল সোসাইটি পোড়ামাতলা মোড়ের মহিষমর্দিনী দেখলাম। এই ঠাকুরটিও খুব সুন্দর হয়েছে, অন্যান্য বারের তুলনায় এই ঠাকুরের মুখটা এবার খুবই সুন্দর হয়েছে। মহিষমর্দিনী দেখার পরে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। আর বাড়ি ফেরার পথে আমরা দেখেছিলাম আমাদের পাড়ার, মানে আমাদের শ্বশুরবাড়ির পাড়ার নৃত্যকালী মাকে। এই মা কিন্তু খুব জাগ্রত, আমার মনের অনেক আশা পূরণ করেছেন। পরের দিন সকালবেলায় আমরা এখানে পুজো দেখতে এসেছিলাম। সকালবেলা এখানে যে পুজো হয়, এই যে ওজোর বাবাকে দেখছো যে নিয়ে আসছে, এইটি কিন্তু শিলাখণ্ড নয়, ইনি হচ্ছেন যোগনাথতলার শিব। এনাকে বলা হয় যোগনাথ। আর যোগনাথতলার শিব প্রতিবারই এখানে আসে, এখানে স্নান করানো হয়, ঠাকুরকে পুজো করানো হয় পঞ্চামৃতে। তারপরে ঠাকুরকে পুজো করে তারপরে নিত্যকালীকে পুজো করা হয়। মানে মায়ের সামনে তার আগে স্বামীর পুজো করা হয়, তারপরে মায়ের বিভিন্ন অঞ্জলি, তারপরে হোম আরতি, এগুলো সমস্ত করা হয়। ওজোর বাবার ওজো পরপর ওরা যোগনাথের মাথায় জল দিল। প্রতিবারই ওজোর বাবা পারলে চেষ্টা করে যে যোগনাথকে যোগনাথতলা থেকে ঘাড়ে করে নিয়ে আসতে। যোগনাথতলা থেকে যোগনাথকে ঘাড়ে করে নিয়ে আসতে হয়, আবার ঘাড়ে করেই দিয়ে আসতে হয়। তাড়াতাড়ি পুজোটা সেরে নিতে হয়, কারণ উনি আবার অন্যান্য মণ্ডপেও যান। এরপরে আমরা
এখান থেকে বিশ্বজয়ী ক্লাবের পার্থসারথী দর্শন করেছিলাম। এক একটা ঠাকুর অনেকগুলো কটা করে পুজো হয় তো, তাই এক একটা ঠাকুর তোমরা 3-4 বার দেখতে পাচ্ছ। আর পোড়ামাতলার এই কাঁসারি কালীটাও দেখতে বেশ ভালো। রাম সীতাপাড়ার কৃষ্ণমাতা আমরা পরের দিন সকালে দেখেছিলাম। কৃষ্ণমাতাও খুব সুন্দর দেখতে। এখানে দেবীর কোলে বাঁ দিকে রয়েছে শ্রীকৃষ্ণ। এরপরে আমপুলিয়াল পাড়ার শবশিবা মাতা দেখেছিলাম। এই মায়ের আমি ঠিক কাহিনীটা জানি না, মানে মোট কথা শুনেছি যে মানে শক্তি ছাড়া শিব যে সব, তারই একটা পুজো এখানে হয়, কিন্তু পুরো ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না। তারপরে আমরা কৃষ্ণনগর ফিরে আসছিলাম। কৃষ্ণনগর ফিরে আসার পথে আমরা আলোছায়া মোড়ের জোড়া মকর গঙ্গা দেখেছিলাম। এই মা গঙ্গার যে বাহন, সেখানে একটি মকর নয়, এখানে জোড়া মকর মানে দুটো মকর মানে দেওয়া হয়, দিয়ে পুজো করা হয়। এরপরে পোড়াঘাটের যে গঙ্গা তাকে বলা হয় গৌরগঙ্গা। এই গৌরগঙ্গাটা আমরা কৃষ্ণনগর আসার পথে দেখে নিয়েছিলাম। গৌরগঙ্গা মাকে আমার ভারী সুন্দর লেগেছে। এরপরে বড়ালঘাটের অকালবোধন দেখেছিলাম। অকালবোধনে এই যে রাম নিজের চোখ তুলে দিয়ে মাকে অর্পণ করেছিলেন, সেইভাবেই পুজো করা হয় এখানে। এরপরে বড়ালঘাটেরই আরেকটি ঠাকুর ভুবনেশ্বরী মাকে দেখেছিলাম। ভুবনেশ্বরী মায়েরই একমাত্র গায়ের রং এরকম টকটকে লাল হয়, অন্য কোনো জায়গায় কিন্তু ঠাকুরের রং এরকম লাল হয় না। তারপরে তরুণ সংঘের কমলে কামিনী দেখেছিলাম। কমলে কামিনীও আমি পুরো নবদ্বীপে একটি দেখেছি, আর আছে কিনা জানি না। তারপরে আমরা দেখেছি গণেশ জননী। এটা হচ্ছে অমর ভারতী ক্লাবের গণেশ জননী মা। খুব সুন্দর, শিব পার্বতী আর তাদের মাঝখানে গণেশ, খুব সুন্দর হয়েছে এই গণেশ জননী মা। তারপরে আমরা দেখেছিলাম রানীঘাটের মহিষমর্দিনী। রানীঘাটের মহিষমর্দিনী ঠাকুরের যে সাজানোটা, সেটা আমার বেশ সুন্দর লেগেছে, মানে খুবই সুন্দর লেগেছে। তারপরে মহাপ্রভুপাড়ার রাজরাজেশ্বরী গঙ্গা দেখেছিলাম। এত ঠাকুর মানে গুণে শেষ করা যায় না। আরও ঠাকুর ছিল, কিন্তু সময়ের অভাবে দেখতে পারিনি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। অবশ্যই আমার চ্যানেলটা তোমরা প্লিজ নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও। আর যারা আমার ফেসবুক বন্ধু, তারা প্লিজ আমার এই চ্যানেলটাকে তোমরা ফলো করে নিও। নেক্সট আসে আরও কিছু বেশি ঠাকুর দেখাতে পারলে আমার খুব ভালো লাগবে।